ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছি কদরের রাতে। কোন রাতে? কদরের রাতে। সবে কদরের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন। এখানে আনজালনা শব্দ ব্যবহার হয়েছে। এই শব্দের দুইটি সমর্থবোধক শব্দ আছে। একটা হলো ইনসাল আর একটা তানজিল। ইনসাল মানে হলো একবারে অবতীর্ণ করে দেওয়া, আর তানজিল হলো ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে উপর্যুপরি নাজিল করা বা অবতীর্ণ করা। তাহলে কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে সবে কদরের রাতে একেবারেই 30 পারা 114টা ছোরা পুরা প্যাকেজ সবে কদরের রাতে একবারে দুনিয়ার আসমানে অবতীর্ণ করেছি। আর তানজিল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগীর মধ্যে ক্রমান্বয়ে প্রয়োজন মাফিক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে দুনিয়ার মধ্যে অবতীর্ণ করেছেন। এটা হলো তানজিল। তাহলে যে রাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করলেন বা অবতীর্ণ করলেন, এই রাতটা মনে হয় অন্যান্য রাতের মতো সাধারণ? খুবই সাধারণ না খুবই গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ না? কেমন গুরুত্বপূর্ণ? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন বলতেছেন গুরুত্বপূর্ণ কথা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবীকে বলতেছেন, ওগো নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? কৌতূহল তৈরি করতেছে। আরে ভাই, আপনি কি শুনেছেন অমুক জায়গায় কি ঘটেছে? তার মানে কি কিছু একটা হয়েছে। নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ওগো নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। ওগো নবী, এই কদরের রাত, সবে কদরের রাত অন্যান্য রাতের মতো নয়, খুব সাধারণ কোনো রাত নয়। এই রাত হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। অন্যান্য 1000 রাত মিলালে যে রাতগুলি হয়, ঠিক এই সবে কদর রাতটা হলো সেই 1000 রাতের থেকেও বেশি গুরুত্বপূর্ণ এবং উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। 1000 রাতের থেকেও সবে কদরের রাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই, কোরআনের অর্থের মধ্যে অনুবাদের মধ্যে বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, যে সবে কদরের রাত হলো অন্যান্য 1000 মাসের থেকেও উত্তম। বলেন নাই কিন্তু 1000 মাসের মতো বলছেন নি? আরে বলছেন অমুকের মতো? বলছে কি 1000 মাসের চেয়েও উত্তম, খায়রুম মিন আলফি শাহরিন, 1000 থেকেও। তাহলে কত বেশি? আল্লাহু আলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাস 83 বছর প্রায় 4 মাস। আপনি আমি কত বছর বাঁচবো? নবীর হাদিসের দিকে তাকালে আমাদের গড়ায়ু কত? 60 বছর। কত? 60 বছর। আমাদের সাধারণ দৃষ্টিতে দেখলেও ওই 60, 65, 70 শেষ। কিন্তু 1000 মাস ক্যালকুলেশন করলে দেখা যায় আপনার 83 বছর 4 মাস হচ্ছে। আপনি আমি যদি এই রাতে ইবাদত করতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের মধ্যে, জিন্দেগির মধ্যে 83 বছরের আমল নামার সব আমাদের জিন্দেগিতে লিখে দিবেন। মুহতারাম হাজিরিন, 1000 মাস আপনি আমল করলে যা পাইবেন, 83 বছর 4 মাস আমল করলে আপনি যা পাইবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি সবে কদরের রাতে আমল করতে পারে, মসজিদের মধ্যে ইতিকাফ করতে পারে, আমি ওই বান্দার আমল নামার মধ্যে ঠিক 83 বছর 4 মাসের আমল আমি রেখে দিব। ওই ব্যক্তির আমল থেকে বিন্দু মাত্র 1000 মাসের থেকে কম লেখা হবে না, বরং 1000 মাসের আমল নামা 83 বছরের আমল করলে একটা ব্যক্তির যত সব অর্জন করতে পারে, কোন ব্যক্তি সবে কদরের রাতে যদি আমল করতে পারে, ইতিকাফে বসতে পারে, আল্লাহর নবী বলতেছেন ওই ব্যক্তির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 83 বছরের আমল তার লিখে দিব। মুহতারাম হাজিরিন, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফীহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাক রব্বুল আলামিন সবে কদরের বর্ণনা দিতে গিয়ে বলতেছেন,
শুধুমাত্র এই রাতে 1000 মাসের আমল এর মধ্যে ক্ষান্ত নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নির্দেশে হযরতে জিবরিল আলাইহিস সালাম উনি একটা সময় দুনিয়াতে আসতেন। বলতে পারবেন কখন? কখন? নবীজি যখন ছিলেন, আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে নবীজির কাছে পৌঁছে দিতেন, তিনি হলেন হযরতে জিবরিল আলাইহিস সালাম। নবীর ইন্তেকাল হয়ে গিয়েছে, হযরতে জিবরিল আলাইহিস সালাম দুনিয়াতে আসা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু বৎসরে একটা দিন তিনি দুনিয়াতে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে। তিনি একা নয়, তার দলবল নিয়ে, বিশাল বহর নিয়ে আল্লাহর এই ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম বিশাল বহর নিয়ে, অন্যান্য ফেরেশতাদেরকে নিয়ে জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে দুনিয়ার মধ্যে একটা রাতে অবতীর্ণ হন। সেই রাতটা হলো লাইলাতুল কদর বা শবে কদরের রাতে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফীহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হযরত জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে বিশাল ফেরেশতাদের বহর নিয়ে দুনিয়ার মধ্যে আসেন। কেন আসেন? কারণটা কি? কারণ হলো সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই শবে কদরের রাত, লাইলাতুল কদরের মধ্যে যে সমস্ত বান্দারা আমলের মধ্যে থাকে এদেরকে সুসংবাদ দেওয়ার জন্য। কেমন সুসংবাদ? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম তাফসীরের গ্রন্থ, হাদিসের গ্রন্থের মধ্যে লিখেছে যে ফেরেশতারা এসে, জিবরিল আলাইহিস সালাম এসে কোন বান্দার সাথে, কোন আমলকারীর সাথে সরাসরি মুসাফা করেন। কেউ কেউ এসে মুআনাকা করেন, কোলাকুলি করেন, আর এসে শান্তির বার্তা দেন। সালামুন সালামুন, আপনার জন্য সুসংবাদ, আপনার জন্য সুসংবাদ। আপনি এই রাতে আমল করতেছেন, আপনি এই রাতে আমলকারী হিসেবে গণ্য হয়েছেন, আপনার জন্য সুসংবাদ, জান্নাতের সুসংবাদ, ক্ষমার সুসংবাদ, নাজাতের সুসংবাদ। জিবরিল আলাইহিস সালাম এবং ফেরেশতারা ওই আমলকারীকে এভাবে সুসংবাদ শোনাতে থাকে। কোন পর্যন্ত? 1-2 ঘন্টা, 5 ঘন্টা। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত এভাবেই ফেরেশতারা আমলকারীদেরকে সুসংবাদ দিতে থাকেন।